বালুরঘাট বিমানবন্দর পুনরায় চালু করার ব্যাপারে উদ্যোগ নিল বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পরিকাঠামো থাকলেও এখনও চালু হয়নি বালুরঘাট বিমানবন্দর। দীর্ঘদিন আগে বিমানবন্দরটি তৈরি হলেও বিমান ওঠানামা শুরু না হওয়ায় রানওয়ের জঙ্গলে ভরে গিয়েছে, এমনকি গোটা বিমানবন্দরে জঙ্গল ছেলে গিয়েছে। পরিকাঠামোগত কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে অবহেলায় রয়েছে বিমানবন্দরটি। এবার সেই বিমানবন্দর চালুর জন্য কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রীর কাছে দরবার করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন দিল্লিতে অসামরিক বিমান এবং পরিবহন দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করে তার হাতে পুনরায় বালুরঘাট বিমানবন্দর চালু করার জন্য তার হাতে দাবি সনদের চিঠি তুলে দেন সুকান্ত মজুমদার। বলবো যে এটা ট্রেন গাড়ি চালু হলে বালুরঘাটে খুব সুবিধা হবে যাতায়াতের। কারণ আমরা আগে যেমন বাসে করে নির্ভরশীল ছিলাম বাসের উপরে, তারপরে হলো ট্রেন, তারপরে এরপর যদি ট্রেন হয় আরও মানে ফার্স্ট আমরা যেতে পারবো। বা অনেক রুগী বা যারা বিজনেস করে, বিশেষ করে যারা খুব ইমার্জেন্সি দরকার, তারা বিভিন্ন বিদেশে বা রাজ্যের বাইরে, তাতে আমরা খুব উপকৃত হব। এটা আমরা চাই যেন অবশ্যই যেন এটা হয়। বালুরঘাটবাসী হিসেবে এটা আমাদের মানে খুবই ভালো খবর যদি চালু হয়ে থাকে এটা। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম সুমন তলাপাত্র। দেখুন, আজ থেকে 12 বছর আগে মাত্র 1 টাকার বিনিময়ে কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের এএআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা এই এয়ারপোর্টটি রাজ্য সরকারের হাতে তুলে দেয় রাজ্য সরকারের দাবি মতো, এবং রাজ্য সরকার সেখানে ডেভেলপমেন্ট করে। অর্থাৎ তারা যে এয়ারপোর্টের যে বিমান ওড়ার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করে। কিন্তু 12 বছর ধরে পড়ে থাকার পর সেখানে কিচ্ছু হয়নি। 30 বছরের লিজ ছিল, 12 বছর অতিক্রান্ত। রাজ্য সরকার 12 বছরের রামের বনবাস পূর্ণ হয়ে গেল, কিন্তু রাজ্য সরকার কিছু করতে পারেনি। তাই আজকে আমি মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তার কাছে দাবি জানিয়েছি যে মাননীয় মন্ত্রী অর্থাৎ শ্রী রামমোহন নাইডু যেন রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই এয়ারপোর্ট নিয়ে রাজ্য সরকারের প্ল্যান কি এটা জানতে চাই, এবং রাজ্য সরকার যদি অপারগ হয়, অপদার্থ হয়, অর্থাৎ না পারে করতে, তার অসফল হয়, তাহলে পরে এই এয়ারপোর্ট, এই জমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে ফেরত দেওয়ার জন্য। রাজ্য সরকার ফেরত দিলে পরে আমরা সেখানে প্লেন চালু করব, আমরা বিমান ওড়া শুরু করতে পারবো। কিন্তু যেহেতু এখন এয়ারপোর্টটি আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে আছে, এবং প্রায় 30 বছরের লিজ, 12 বছর হয়ে গেছে, আরও 18 বছর আছে, তো স্বাভাবিকভাবে সেই এয়ারপোর্টে আমাদের কেন্দ্র সরকার কিছু করতে পারছি না আমরা। এবং এই এয়ারপোর্ট যদি কেন্দ্র সরকার ফেরত পায়, মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে বিমান চালানোর দায়িত্ব আমার সুকান্ত মজুমদার। অবশ্যই বলবো সেটা হলো যে সুকান্ত মজুমদার লোকাল এমপি, সে যে তুলেছে সেটাকে আমি সমর্থন করি, কিন্তু এইটা ভোটের জন্য শুধু আওয়াজ তুললো সেটা যেন না হয়, এইটা হচ্ছে আমার কথা। তিনি বলছেন আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রী সেটা পারমিশন দিয়ে দিলেন। এখন মানে কবে চালু হচ্ছে সেটাই আশঙ্কা, চিন্তার বিষয়। আপনি কি বলবেন? আমি বলবো, আমরা জানি যে দুষ্ট লোকের বাড়ি কারো যদি নিমন্ত্রণ থাকে, কিন্তু যতক্ষণ সেই নিমন্ত্রণ রক্ষা করে হাত মুখ না ধুচ্ছে ততক্ষণ বিশ্বাস নাই। সুতরাং মন্ত্রীরা ভোটের সামনে অনেক কথা বলে, শেষ পর্যন্ত হয় না, এটা যেন না হয়। দীর্ঘদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর বালুরঘাটবাসীকে আশা দিয়েছে যে চালু হবে, কিন্তু সেটা এখনো করতে পারেননি তিনি। এ বিষয়ে কি বলবেন? এই দপ্তরটা কেন্দ্রীয় সরকারের, সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিতে চান, সেটা আমি খুবই প্রশংসনীয় মনে করি, কিন্তু যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের অধীন, সেই জন্যে সেখানে একটু নক করাটা দরকার বলে আমার মানে মনোভাব। আপনার নাম? নারায়ণ চন্দ্র কুন্ডু।